বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি এর 10.2 থেকে অনুশীলনীতে যত অঙ্ক আছে সবগুলোর সমাধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। তো আমরা একদম অনুশীলনীর অঙ্কগুলো প্রথমে করব। যেমন দেখো এখানে অনুশীলনী 10.2, এখানে দেখো এক নাম্বার যেটা আছে এর বিস্তৃতিতে নিচের কোনটা সঠিক হবে আর কি, মানে এমসিকিউ আছে কয়েকটা, এমসিকিউ গুলো দেখে তারপরে এসে অন্য ম্যাথ গুলো করবো। ওকে, এখন দেখো এখানে প্রথমটা এক নাম্বারটা 1 + 2x + x স্কয়ার রয়েছে। দেখো এরকম রয়েছে 1 + 2x + x স্কয়ার, আর এরপর আবার কিউব আছে, এরকম আছে, তাই না? তো এখানে এর বিস্তৃতিতে নিচের কোন 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 বিষয়গুলো সঠিক হবে এটা আমাদেরকে বের করতে হবে। তো এইখানে দেখো এটার যে একটা সূত্র আছে, যেটা এই যে এটা সূত্রটা কি, 1 + x এর হোল স্কয়ার, ভিতরে যেটা আছে এটাকে আমরা 1 + x এর হোল স্কয়ার লিখতে পারি, আবার বাহিরের দেখো রয়েছে কিউব রয়েছে, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি 1 + x, এই 2 আর এই 3 দুগুণ কত হয়, 6 হয়। এখন দেখো 1 + x স্কয়ার হয়েছে। এখন এই যে n এর মান কত, যে এটা হচ্ছে n এর মান হচ্ছে এখানে 6, এটা হচ্ছে কি n এর মান 6। তো পদ সংখ্যা কত হবে, পদ সংখ্যা হবে এই যে n এর মান যা হবে তার চেয়ে এক বেশি হবে, তার মানে 6 + 1 অর্থাৎ 7, তার পদ সংখ্যা হবে 7। কিন্তু এখানে দেখো পদ সংখ্যা রয়েছে 4, মানে এটা কিন্তু সঠিক না। দ্বিতীয় পদ হচ্ছে 6x, তো দ্বিতীয় পদ 6x হবে কিনা দেখো। দ্বিতীয় পদ যে আমরা জানি r+1 তম পদ, ঠিক আছে? এততম পদের সূত্র কি, সূত্র হচ্ছে NCR, ঠিক আছে? প্রথমে যেটা থাকবে a টু দি পাওয়ার কত, a টু দি পাওয়ার r-n ইনটু হচ্ছে b টু দি পাওয়ার r, এরকম হবে, তাই না? এখন এখানে আমাদের কি বলছে যে দ্বিতীয় পদ মানে n এর মান কত, এই যে r এর মান কত হবে, দ্বিতীয় পদ মানে কত 2, দুইতম পদ মানে 1 + 1 আর কি, 1 + 1 এই যেরকম। এখন দেখি n এর মান কত 6, তাহলে 6c1, এখানে এর মান তো 1, তো 1 এর পাওয়ার যাই হোক না কেন, হ্যাঁ এখানে দেখো এখানে n-r হবে, তাই না? এখানে এটা ভুল হয়েছে, n-r, তো n এর মান কত এখানে 6 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 5 হয়। আর এখানে b টু দি পাওয়ার, b বলতে এখানে x এর পাওয়ার কত, x এর পাওয়ার হচ্ছে 1। আচ্ছা, এবার 6c1 এর মান কত 1, কিভাবে দেখো 6 আর কি, এটা এইভাবে বের করতে হবে, 6 শিফট চেপে তারপরে এই ভাগ চিহ্ন চাপা, তারপরে 1 দিয়ে দেবো, এই যে মানটা চলে আসবে এইভাবে। আচ্ছা 6 আর এখানে x এর পাওয়ার কত 1, তার মানে 6x, এইটা উত্তরের সাথে মিলে যায়, তার মানে এটা কিন্তু ঠিক আছে। পরে বলছে শেষ পদ হবে x টু দি পাওয়ার 6, হ্যাঁ একদম লাস্টের যে পদটা, একদম লাস্টের পদ কত হবে, লাস্টের পদ তো এরকমই হবে, লাস্টের পদ তো এরকমই হয় 6c6 x টু দি পাওয়ার কত 6 এরকম আসবে, এটার মান কত 1, তাই না? দেখো 6 শিফট চেপে ভাগ, এই যে 6 1 আসলো, 1 এর সাথে আমরা x, তাহলে শেষ পদটা হবে x টু দি পাওয়ার 6, মানে এটার आंसर হবে 2 আর 3 নাম্বার, গ নাম্বার সঠিক হবে। এরপর বলছে কি x + 1/x, যেখানে n হচ্ছে জোড় সংখ্যা, তাই তথ্য থেকে 2 এবং 3 নং প্রশ্ন উত্তর দিতে হবে। তো আমাদের এখানে 2 নাম্বার দেখো r+1 তো পদটি x বর্জিত হলে r এর মান হিসাব করতে বলছে। এখন দেখো এই যে এখানে x + 1/x টু দি পাওয়ার n, x + 1/x টু দি পাওয়ার n এরকম রয়েছে। দেখো এটা আমরা একটু লিখি, x + 1/x টু দি পাওয়ার কত n, এখানে r+1 তম পদ কত হবে, তম পদ, এখানে তম পদ কত হবে, প্রথমে দেখো NCR, তারপরে কত আছে x এর পাওয়ার কত হবে, x টু দি পাওয়ার কত হবে n-r ইনটু 1/x মানে b টু দি পাওয়ার কত এই r। এখন এটা একটু সাইজ করতে হবে, NCR আর এখানে x টু দি পাওয়ার n-r ইনটু এখানে 1/x টু দি পাওয়ার কত আছে r হবে। আচ্ছা NCR ইনটু x টু দি পাওয়ার n-r, আর এই যে নিচে দেখো আরেকটা x টু দি পাওয়ার r আছে, এটাকে যদি উপরে নিয়ে যায় তাহলে আরেকটা -r হবে। এখানে দেখো NCR ইনটু x টু দি পাওয়ার n-2r, এই যে। তো এখন শর্ত মতে এটা হচ্ছে x বর্জিত পদ, x বর্জিত পদ মানে কি, x বর্জিত পদ মানে এখানে 10 টু দি পাওয়ার 0, মানে x এর যে পাওয়ার আছে এটা 0 হবে।
তখন এটা এক্স বর্জিত পদ হবে। তার মানে n মাইনাস টু আর সমান কত হবে, 0 হবে। বা এখানে n সমান কত হবে, 2r হবে। তাহলে n সমান কত হবে এখানে, মানে r সমান কত হবে, r সমান হচ্ছে n/2 হবে। দেখি n/2 কিন্তু আছে, এই যে খ নাম্বারটা দেখো, এই যে n/2 দেখো, এই যে এটার আনসার হবে, এই যে এটার আনসার হবে এই r সমান n/2। তার মানে এটার সঠিক আনসার হবে খ নাম্বার। তোমাদের বই আছে কোনটা, খ নাম্বার, হ্যাঁ খ নাম্বার। এখন বলছে যে n এর মান যদি 4 হয় তাহলে চতুর্থ পদ কত হবে। তো চতুর্থ পদ কত হবে, দেখো n এর মান যদি কত হয়, 4 হয়, তাহলে এখানে আমরা এখানে মানটা বসিয়ে দিতে পারি। হ্যাঁ, চতুর্থ পদ, এই যে জায়গা মানটা বসায় দিব। চতুর্থ পদ মানে কত, 3 + 1, তার মানে r এর মান আছে 3, আর এখানে n এর মান তো দিয়ে দিছে 4, c এখানে r এর মান 3, x টু দি পাওয়ার 4 বিয়োগ কত, 4 বিয়োগ এখানে 2r আছে, তার মানে কত, 3 দুগুণ 6 হবে, 6। আচ্ছা, এবার 4c3 এর মান কত, দেখো 4 চেপে তারপর শিফট চেপে ভাগ 3, মানটা কত আসে, 4ই হয়, 4 4 হয়, আর x টু দি পাওয়ার -2, তো x টু দি পাওয়ার -2 আছে, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, উপরে 4 আর এই যে -2 কে নিচে নিয়ে আসলাম, তাহলে x² হয়ে গেল, 4/x²। তো 4/x² আছে কোনটা, 4/x², ঘ নাম্বার লাস্টেরটা। এই দেখো এখানেও আমরা সমাধান করে দিয়েছি, যে এইভাবেও তুমি করে নিতে পারো। হ্যাঁ, এই যে এইভাবে সমাধান। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো, 8 নম্বর বলছে যে এইখানে 4 নম্বর, x + y টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে দ্বিপদী সহগগুলি কোনগুলো হবে, দ্বিপদী সহগগুলো। দেখো এখানে আমরা প্যাসকেলের যে ত্রিভুজ বিধি রয়েছে, তো এটা আমরা কিভাবে জানি, প্রথমে 1 হবে, তারপর এখানে একটা 1, এখানে একটা 1, তারপর কি হবে, এই যে 1 আর এই 1 এর যোগ করলে কত হবে, 2, লাস্টে 1 আর প্রথমে 1 হবে। এটা একটা যোগ করলে কত হবে, 3, এটা যোগ করলে কত হবে, 3, প্রথমে 1 লাস্টে 1। এটা যোগ করলে কত, 4, এটা যোগ করলে কত হবে, 6, আবার 4, প্রথমে 1 লাস্টে 1। এই দুটো যোগ করলে কত, 5, এই দুটো যোগ করলে হবে 10, এই দুটো যোগ করলে হবে 10, দুটো যোগ করলে 5, 1 এবং লাস্টে 1। এখন কতক্ষণ পর্যন্ত এরকম করতে থাকবো, এই দেখো এখানে পাওয়ার কত আছে, 5, তো যতক্ষণ পর্যন্ত এখানে 5 না আসবে ততক্ষণ পর্যন্ত করতে হবে। অথবা দেখো এইভাবে হিসাব করতে পারো, 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 6 লাইন। এখানে দেখো n এর মান যা হবে, এই যে এখানে n এর মান যা থাকবে তার চেয়ে 1 বেশি করতে হবে, ঠিক আছে, একটা লাইন বেশি করতে হবে। একদম লাস্টের লাইন, এখানে 1, 5, 10, 10, 5, 1, এইগুলো হচ্ছে কি সহগ, মানে দ্বিপদী গুলোর সহগ হচ্ছে যে এই মানগুলো। আশা করি এটাও তোমাদের একদম ক্লিয়ার হয়েছে। 5 নাম্বার প্রশ্নে পরেরটা দেখো, এই যে এটা 5 নম্বর, 1 - x * 1 + x/2 টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে x এর সহগ, শুধুমাত্র x এর সহগ কত হবে। তো আমরা যদি x এর সহগ বের করতে চাই, তো দেখো এখানে বিস্তৃতি আছে এটা 1 + এটা 1 + x/2, এর পাওয়ার কত আছে, দেখো 8 আছে, এই যে 8। এটাকে আমরা যদি বিস্তৃতি করি তাহলে প্রথমটা হবে 1 যোগ দ্বিতীয়টা কত হবে, দ্বিতীয় পদ হবে 8c1, আর এখানে যেহেতু 1 আছে তো 1 এর দেওয়ার দরকার নেই, x/2 টু দি পাওয়ার কত হবে, এটা হবে 1। হ্যাঁ, এইভাবে বাড়তে থাকবে। তাহলে এখানে দেখো এখানে আছে 1 যোগ 8c1, 8c1 এর মান কত, দেখো 8 শিফট চেপে ভাগ চেপে 1 চাপলাম, মানে 8 হলো, এই 8 লিখলাম 8, আর এখানে x আছে আর এখানে আছে কত, 2, এটা কাটাকাটি করব, তাহলে এখানে 1 প্লাস কত, 4x হয়, 1 প্লাস 4x। আরো আছে আর কি, মানে আমরা দুইটা পদ বের করতেছি আর কি, আরো তো আছে এই জায়গায়, বিস্তৃতি তো শেষ নাই, তো আরো আছে এই জায়গায়। এই মাত্র দুইটা বের করলাম। এখন এর সাথে এই পাশে আবার কি আছে, দেখো এই পাশে আবার 1 - x রয়েছে, তো 1 - x, তার সাথে যদি আমরা 1 + 4x, এরকম তো আরো আছে। তো এটা যদি গুণ করি, দেখো এই 1 এর সাথে এই 1 গুণ, তাহলে 1 অক্ষের 1 যোগ এই 1 এর সাথে 4x, তাহলে 4x, আর তো দিলাম না, তাই না। তারপরে যে -x এর সাথে 1, তাহলে -x - 4x²। তার মানে বুঝতেছি যে আর যারা আছে ওগুলা কিন্তু নাই, মানে x² x আর কোথাও নাই, শুধুমাত্র এই জায়গায় আছে। তাহলে 1 প্লাস 4টা থেকে একটা চলে গেল, তাহলে 3x - 4x² প্লাস, এই দেখো x হচ্ছে এই যে এখানে আছে, তো x এর সহগ কত, 3, সহগ মানে সাথী, x এর সাথে যেটা আছে ওইটা আছে x এর কি সহগ। তার মানে এখানে আনসারটা হবে 3 আছে, গ নাম্বার, এটা আছে আনসার হবে। এরপরে দেখো 6 নাম্বার, x² + 1/x² টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিতে x মুক্ত পদ কত হবে। তো সুন্দর একটা প্রশ্ন, x মুক্ত পদ মানে কি, সেখানে x এর কোনো মান নাই, তো এখানে প্রথমটা আছে দেখো x² যোগ 1/,
এক্স স্কোয়ার, এরকম আছে না? টু দি পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 4। এখন আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করি, মনে করলাম যে আর প্লাস অন্তম পদটা হচ্ছে এক্স বর্জিত হবে, এততম পদ কত হবে? সূত্র হচ্ছে এই যে 4c কত আর, 4c আর ইন্টু এক্স স্কোয়ার আছে, পাওয়ার কত হবে? এই যে আর ইন্টু 1/x স্কোয়ার, পাওয়ার হবে এই আর। এখন এখানে কত? 4c আর ইন্টু x টু দি পাওয়ার 2r ইন্টু 1/x টু দি পাওয়ার কত হবে? x টু দি পাওয়ার 2r হবে। ঠিক আছে, এই যে এরকম দেখো 4c আর ইন্টু x টু দি পাওয়ার 2r, এর নিচেটা উপরে চলে গেল, -2r হয়ে গেল। 4c কত হবে? আর এখানে x টু দি পাওয়ার 2r মাইনাস কত? 2r। এখানে একটু সমস্যা দেখো, এখানে সূত্রটা ভুল গেছে, এখানে হবে 4 মাইনাস কত হবে? 4 মাইনাস আর, এই যে এটা হবে 4 মাইনাস আর। তো 4 মাইনাস আর যদি হয়, এখানেও 4 মাইনাস আর হবে, এই যে 4 মাইনাস আর, তারপরে এই যে এখানেও তাই হবে। ঠিক আছে, এটা একটু গুণ করে দিই, দেখো এই যে 2 এর সাথে যদি এটা গুণ করে দিই, 4 দুগুণে কত হবে? 8 মাইনাস কত হবে? 2r। আচ্ছা, এখানেও 8 মাইনাস 2r, আর নিচে যেটা আছে এটা আমরা এখানে এসে উপরে উঠাই দিব। হ্যাঁ, এখানে কি হচ্ছে দেখো, হবে 8 মাইনাস 2r, নিচে আবার 2r আছে, এটা উপরে চলে গেল। দেখো এখানে হলো 4c আর ইনটু হচ্ছে x টু দি পাওয়ার 8 মাইনাস 4r, এই যে এরকম। এখন যেহেতু x বর্জিত পদ, তাহলে 8 মাইনাস 4r সমান কত হবে? 0, বা 8 সমান 4r, বা অতএব r সমান কত হবে? অতএব r সমান হবে 2। তো r সমান যদি 2 হয়, এই 2 এর মান এখানে যদি আমরা এখন বসিয়ে দিই, দেখো 4c2, এটার মান যা হবে সেটাই x বর্জিত পদের মান। 4 শিফট চেপে ভাগ, তারপর হচ্ছে 2, এটার মান কত আসে? 6। তো 6 কি আছে এখানে? দেখো তো 6 আছে, দেখ x বর্জিত পদ হবে এই 6, এই 6 এইভাবে। এরপরে 7 নম্বর অঙ্ক চলে যাবে। এর বিস্তৃতির সহগগুলো সাজালে আমরা কি পাবো? এখানে কত আছে? 4, তার মানে 5 পর্যন্ত হবে। ঠিক আছে, 5 পর্যন্ত যদি আমরা এই সহগগুলো সাজাই, কত হবে? এখানে সাজাইলে মানে 5টা লাইন করতে হবে, একটা লাইন 2টা 3টা 4টা, এই 5টা মিলে গেছে, এটা সবগুলোই ঠিক আছে, তাহলে এটা आंसर হবে খ নাম্বার। এখন এখানে বলছে যে নিম্নোক্ত প্রতি ক্ষেত্রে বিস্তৃতি করো, মানে দুইটা বিস্তৃতি দেওয়া আছে রাশি, এটাকে আমাদের বিস্তৃতি নির্ণয় করতে হবে। তো আমরা তাহলে সূত্রে সাহায্য করতে পারি, আবার প্যাসকেলের যে ত্রিভুজ বিধি আছে ওইটা সাহায্য করতে পারি। তো দেখো আমরা সূত্রের সাহায্য করতেছি এখানে সমান দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে, মানে এমনি যে সূত্রটা আছে ওই সূত্র কি ছিল? a প্লাস বি এর পাওয়ার কত? n, তাহলে এটা কত হবে? a টু দি পাওয়ার n যোগ nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু b টু দি পাওয়ার 1, তারপরটা কত হবে? nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু b টু দি পাওয়ার 2, এইভাবে কিন্তু বাড়তে থাকবে, এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, ওই সূত্র অনুসারে দেখো এখানে a টু দি পাওয়ার কত, এখানে প্রথমটা কত হবে? a টু দি পাওয়ার n, a মানে এখানে এর মান কত? a মানে হচ্ছে এখানে 2, আর n মানে হচ্ছে 5, আর b মানে হচ্ছে x স্কয়ার। দেখো এই সব জায়গায় ওই মানটা বসাই দিলাম, a মানে কত? 2, তার মানে 2 এর পাওয়ার কত? n মানে 5, এই যে প্লাস 5c1, এরপরে পাওয়ার একটা কমে যাবে, দেখছো যে n মাইনাস 1 মানে কত? মানে 5 থেকে 1 চলে গেল, 4 থাকে, এই যে দেখো 2 এর পাওয়ার 4, আর এখানে কত হবে? x এর পাওয়ার চলে আসবে, এখানে x এর পাওয়ার কত হবে? 1 হবে, আর এখানে তো x স্কয়ার আছে, যে এই b মানে কত? x স্কয়ার, তোর পরে x স্কয়ার 1 দিলে x স্কয়ারই থাকে। পরেরটাও সেম ভাবে এইভাবে সাজিয়ে নিলাম, হ্যাঁ এইভাবে করলাম। আচ্ছা, তো এখানে বলছে কি প্রতিটি আমাদের বিস্তৃতি করতে হবে, যতক্ষণ করা যায় বিস্তৃতি। হ্যাঁ, মোট এখানে 5 যেহেতু আছে, তাহলে 6টা পদ সংখ্যা হবে, 1 2 3 4 5, 6টাই হয়েছে। এখন মানগুলো হিসাব করব। দেখো 2 টু দি পাওয়ার 5 মানে কত? দেখো 2 এর পাওয়ার হচ্ছে 5, 32। তারপর কত? 5 শিফট চেপে 1, হ্যাঁ সরি 5 শিফট চেপে ভাগ, তারপর 1, মান কত? 5 গুণ হচ্ছে 2 টু দি পাওয়ার কত? 4, এই যে 2 টু দি পাওয়ার 4, 80। এভাবে মানগুলো, বাকি মানগুলো বসিয়ে দিলাম, এত হলো। সুন্দরভাবে তোমরাও করবা। এরপর দেখো 2 মাইনাস 1 বাই মানে x বাই 2 এর টু দি পাওয়ার কত? 6 রয়েছে। একইভাবে এটাকে আমরা ইয়ে করব, ঠিক আছে? এই যে সূত্রটা আমরা ইউজ করলাম না, ওই সূত্র অনুসারেই করব।
এইভাবে যদি আমরা করি তাহলে মানটা এত আসে। কিভাবে আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো এখানে যত পর্যন্ত করা যায়, আমি মাত্র 2টা করে দিচ্ছি, তোমরা বাকিগুলো দেখো। দেখো প্রথমটা কত হবে, 2 টু দি পাওয়ার 6 প্লাস, যদি কোথাও মাইনাস প্লাস থাকে বুঝছো, তাহলে তোমাদের একটা টেকনিক শিখাই দিই। হ্যাঁ, তোমরা কোনো কিছু করার দরকার নেই, যেটা করবা মাইনাস নিয়ে ভাববা না। যদি প্লাস মাইনাস থাকে তাহলে প্রথমটাই প্লাস হবে, তারপরটা মাইনাস হবে, তারপরটা আবার প্লাস হবে, এরকম। এটা কি হবে, এই যে 6 সি, এটা হবে 1, 2 এর পাওয়ার কত থাকবে, 1 কমে যাবে, 5 থাকবে। আর এখানে বি মানে কত, x/2, এর পাওয়ার কত হবে, এই যে সির যে নিচে যেটা থাকবে ওইটাই এর পাওয়ার হয়ে যাবে। আচ্ছা এটা মাইনাস, তার মানে পরেরটা প্লাস হবে আবার। এখানে কত হবে, 6c2, ঠিক আছে। 2 এর পাওয়ার কত হবে, 1 কমে যাবে, 4 হবে, ইন্টু x/2, এর পাওয়ার কত হবে, সির পাশ নিচে যেটা আছে ওটা হবে এখানে পাওয়ার, তারপরটা আবার প্লাস মাইনাস হবে। তো এইভাবে তোমরা একদম লাস্ট পর্যন্ত করবা। হ্যাঁ, একদম লাস্ট পর্যন্ত, যে 7ম পদ পর্যন্ত করবা। এখানে 2 কে কিউব করলে কত হয়, 2 কে কিউব করে দেখো এইভাবে করবা, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি। 2 কে কিউব করলে, সরি কিউব না, 2 টু দি পাওয়ার 6 করলে 64 আসে, এই সেই 64। দেখো এই যে এরপরে দেখছো এই যে মাইনাস আছে, এই সেই মাইনাস দিয়ে দিলাম। তারপরে এইটাকে আমরা হিসাব করবো, এই যে মানটাকে এখানে কত হয় দেখো, 6 শিফট চেপে ভাগ 1 মানুষে তো 6 গুণ 2 এর পাওয়ার কত 5, 2 টু দি পাওয়ার 5 is 92 হলো। 92 আর নিচে আছে 2 দিয়ে ভাগ করে দেবো, 2 দিয়ে ভাগ করে দেবো, কত 96। ঠিক আছে, এই দেখো সেই 96। হ্যাঁ, তারপরটা দেখো এখানে প্লাস আছে তো প্লাস দিলাম, এখানে কত আছে, যে 6 শিফট চেপে ভাগ চেপে 2 কত আসে এটা, এর সাথে 2 টু দি পাওয়ার কত হবে, 2 টু দি পাওয়ার এই যে 4 হয়ে গেল 4। আচ্ছা এরপরে গুণ করব, কত এর সাথে গুণ করতে হবে, দেখো 1/2 স্কয়ার, তার মানে 1/4, 1/4 গুণ করে দিলাম, এই ব্র্যাকেট ক্লোজ, 60 দেখছো এই যে প্লাস 60। আর x, এই যে x এর উপরে স্কয়ার আছে তো x স্কয়ার, বাকিগুলো তোমরা বের করবা। ঠিক আছে, এইভাবে যেভাবে আমি করলাম বাকিগুলো তোমরা এইভাবে বের করে নেবে। একটা করলে তো বাকিগুলো পারা যাবে। তারপরে এরপর দেখো 9 নাম্বারটা, যে নিম্নোক্ত বিস্তৃতির সময়ের প্রথম 4টি পদ নির্ণয় করো। একদম সেম ভাবে আমরা যে অঙ্কগুলো করলাম ঠিক সেইভাবে প্রথম 4টা পদ, এই যে প্রথম পদ এই যে এটা, তারপরটা এটা একই রকম ভাবে। ঠিক আছে, এটা করলাম এরকম। তো এখানে 1 2 3 4 5 6টা করা হয়েছে। তো আমাদের বলছে প্রথম 4টি পদ নির্ণয় করতে। তোমরা এই পর্যন্ত না করলে হবে, এটা করবা, এটা করবা, 2টা, একটা 3টা, একটা 4টা। এই বাকি যেগুলো করছি এগুলো না করলেও হবে। ঠিক আছে, এই যে এগুলো করতে বলি নাই, মানে প্রথম 4টা পদ পর্যন্ত বলছে না, যে প্রথম 4টি পদ নির্ণয় করো। তো আমি তোমাদেরকে পুরাটা যদি নির্ণয় করতে মানে তোমরা করতে চাও তো সেটাই আমি এখানে উল্লেখ করেছি। ঠিক আছে, বাকিগুলো তো তোমরা বুঝতেই পেরেছো। এরপর দেখো এই যে এটাও প্রথম 4টা পদ পর্যন্ত করতে হবে, 1 2 3 4 5 6 পর্যন্ত করছি, তোমরা 5টা করবা, একদম ইজি। ঠিক আছে, একদম হুবহু সেম যেভাবে আমি বললাম সেভাবে করবা। তা এরপর আমি একটা তোমাদের পদ দেখাই, 2টা দেখাই। এ দেখো এটা কিভাবে করা হয়েছে। প্রথমে কত হবে, এই যে 4 টু দি পাওয়ার কত, এই যে 5 যোগ n বলতে এখানে কত 5, n মানে কত, n মানে 5, c এটা আছে 1, 4 এর পাওয়ার কত হয়ে যাবে, পাওয়ার একটা কমে যাবে, ইনটু -1/, আচ্ছা মাইনাস আমরা দেব না, আমি তোমাদেরকে বলছি না মাইনাস যদি থাকে তো প্রথমটার পরেই মাইনাসটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, ওই মাইনাস আর নিয়ে ভাবতে হবে না, তাহলে উপরে থাকলে x, নিচে থাকলো 2, আর এখানে সির পাওয়ার, সির নিচে কত আছে 1, এখানে 1 বসিয়ে দিলাম। বাকিগুলো এইভাবেই করতে থাকবে। তো এই যে এইভাবে করলাম, দেখো এটাকে এই করলে এটা হয়, এই মানটা এত আসে। এইগুলো না করে তোমরা এটা করবে না। ঠিক আছে, সরাসরি ক্যালকুলেটর চাপে এই লাইনটা করে দেবে, তাহলে আরো বেশি সুন্দর হবে। না করে সরাসরি তৃতীয় লাইনটা করে দেবে, আরো বেশি ভালো হবে। এরপর দেখো 10 নম্বরটা করবো আমরা এখন। তো এটাকে প্রথমে আমরা বিস্তৃতি করব। হ্যাঁ, ওই সূত্রের সাহায্যে প্রথমে p টু দি পাওয়ার 6 এইভাবে করব। দেখো আমি তোমাদের করে, প্রথমে p টু দি পাওয়ার কত 6, তারপরে মাইনাস আছে না, মাইনাস থাকলে দ্বিতীয় জায়গায় মাইনাস হবে, তারপরে কত হবে, এই যে 6c1, p এর পাওয়ার কত হয়ে যাবে 5 হয়ে যাবে, মানে 1 কমে যাবে। আর এখানে দ্বিতীয় জায়গায় কি আছে, x/2 এর পাওয়ার কত হবে, এই যে c এর পাওয়ার যা এই নিচে যা আছে তাই এখানে বসে যাবে, তারপর একটা প্লাস হবে 6c2, p টু দি পাওয়ার কত 4 ইনটু x/2 এর পাওয়ার কত যাবে 2,
পরেরটা তো মাইনাস হবে। এইভাবে আমরা দিলাম মনে করো। করলে কত হয় দেখো, এটাকে যদি পি টু দি পাওয়ার 6 মানে পি টু দি পাওয়ার 6 থাকবে, আর এইটাকে তোমরা ক্যালকুলেট করবে, এই পুরোটাকে ক্যালকুলেট করলে কত হয় 3 পি টু দি পাওয়ার 5 x হয়, আর এটাকে ক্যালকুলেট করলে এত হয়। তিনটা পদ পর্যন্ত কেন করব দেখো, 1 2 3 তিনটা পদ পর্যন্ত আছে, এই জন্য তিনটা পদ পর্যন্ত করলাম। এখন দেখো প্রথম যে পদটা এটা r, তার মানে হচ্ছে এখানে r সমান কত হবে, এখানের প্রথম পদটা কত পি টু দি পাওয়ার 6, এটা হবে প্রথম পদ, 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তারপর এখানে কত -96 মাইনাস কত 96 x সমান মাইনাস এখানে দ্বিতীয় পদ যেটা সেটা হবে 3 টু দি পাওয়ার 5 ইনটু x। এইভাবে এই তৃতীয় পদ সমান এটা হবে, ঠিক আছে। এই জিনিসটাই এখানে আমরা সুন্দর করে লিখলাম। হ্যাঁ, এই যে এটা সমান এটা 1 নম্বর থেকে এটা পাই, 2 নম্বর থেকে আমরা যেটা পাইলাম এই যে এটা সমান এই যে দ্বিতীয় যেটা পদ সেটা। তো এখন দেখো দুই পাশে তো মাইনাস আছে, এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, মাইনাস মাইনাস বাদ দিলাম, এই পাশে x আছে এই পাশেও x আছে, x x বাদ দিলাম, তাহলে এখানে থাকে কত 3 টু দি পাওয়ার 5, আর এখানে থাকে কত 96 লেখালো। তাহলে 3 টু দি পাওয়ার 5 সমান কত হবে, এখানে এই 96 কে এই 3 দ্বারা ভাগ করা হয়েছে, ভাগ করলে 32 থাকে, 32 কে আমরা এই মানটা কিভাবে পেলাম দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম, p সমান এই পাশে 5টা এরকম হয়ে যাবে, হ্যাঁ ওই পাশে এরকম 32 এরকম হয়ে যাবে। এখন এটার মান কিভাবে বের করবে দেখো, এটা প্রথমে শিফট চাপবা, তারপরে যে এই যে চিহ্নটা এটা চাপবা। হ্যাঁ আচ্ছা দেখো, আবার দেখো শিফট চেপে এই চিহ্নটা চাপবা, করবা কি ওই যে 3 না 3 কেটে দিয়ে ওখানে 5 লিখবা, যা থাকবে তাই লিখবা। এখানে আছে 32 রুট এই কত আসে 2 আসে, দেখছো। তাহলে পির মান কিন্তু পেয়ে গেলাম। পির মান যদি পাওয়া যায় তাহলে তো আর এর মানও পাওয়ার কথা, আর সমান কত পি টু দি পাওয়ার 6, এখন 2 টু দি পাওয়ার 6 সমান কত হবে 64 হবে। এই যে দুটার মান বের হয়ে গেল। এখন চাইলে এস এর মান বের করতে, এস এর মান কি বের করতে বলছে দেখি, এস এর মানও বের করতে বলা হয়েছে, দেখছো। এস এর মান যদি বের করি তাহলে কত আসে দেখি, এই যে এস টা হচ্ছে যেটা 6x², এটা সমান কত এই যে এই মানটা। হ্যাঁ তার মানে এস সমান আমরা লিখতে পারি 15 ইন্টু পি টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে 4, এন্ড 15 আছে, ঠিক আছে, 15 গুণ পি টু দি পাওয়ার কত 4, পি মানে কত, পির মান হচ্ছে 2, তাহলে 2 টু দি পাওয়ার কত 4 ভাগ হচ্ছে 4, এই মানটা একটু ক্যালকুলেট করি, যে এখানে 15 গুণ হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে 60 হয়, 60, তার মানে এখানে এস এর মান হচ্ছে 60, যেটা। ওকে, এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো। 11 নম্বর, এই যে এত বিস্তৃতিতে এক্স কিউবের সহগ নির্ণয় করতে হবে। তো প্রথমে বিস্তৃতি নির্ণয় করব, এই যে সেম সূত্র দিয়ে করবা। হ্যাঁ 4-5টা নির্ণয় করবো যতক্ষণ পর্যন্ত এক্স কিউব না আসে, দেখছো এই যে এক্স কিউব চলে আসছে। তো এখানে এক্স কিউবের সাথে কত 7x কিউব আছে, মানে এক্স কিউবের সাথে কে আছে, কত আছে 4 7, এই 7টা আছে এই যে এটা। ওকে শেষ। ওকে, এরপরে আরো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে 12 নম্বর, যেটা বলতেছে যে এক্স এর ঊর্ধ্বক্রম অনুসারে এতকে এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করতে হবে এবং তার সাহায্যে এই মানটা বের করতে হবে। তো প্রথমে আমরা বিস্তৃতি নির্ণয় করব, যে নিয়মে আমরা করি ঠিক ওই নিয়মেই করব। এখানে তোমরা ওই সূত্র দিয়ে করবা, মনে করো করলাম এই যে এই পর্যন্ত করতে হবে, ঠিক আছে। এটা কি লিখবো আমরা, এইভাবে লিখবো 2 টু দি পাওয়ার 6 প্লাস এই 6c1 2 টু দি পাওয়ার কত হবে 5 ইনটু x/4 টু দি পাওয়ার কত 1, এই সূত্র দিয়ে আমরা করলাম, করে এই হিসাব করে দেখবা এটা হবে। ওকে, তো প্রথম অংশ শেষ, যেটার বিস্তৃতি করলাম। এবার ওর সাহায্যে এইটার মান নির্ণয় করতে হবে, এটা আসন্ন মান কত আসে সেটা পর্যন্ত। এখন এখানে যেটা বলবো দেখো, এখানে মূলত 2 প্লাস x/4, এই যে এই মানটা সমান কত হবে, এখানে ব্র্যাকেটের ভিতর যে মানটা আছে ওইটা সমান হবে, তা না হলে তো এটা সমতা করতে পারবো না। সমান দিলাম, দেওয়ার পরে এখানে x/4 সমান কত মাইনাস এত হলো, মানে মাইনাস এই 2টাকে এই পাশে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল, তাই এত। x এর মান কত হবে তাহলে -0.01। এখন এই যে সমীকরণ, এই যে জায়গায় সব জায়গায় x এর মান বসাই দেবো। প্রথমে 64, এখন তো x নাই তাই বসালাম না, 48 আছে যে 48 বসালাম। x এর মান কত, এই যে এখানে x এর মান বসিয়ে দিলাম। তারপরে এই যে 15, এই 15 জায়গায় x এর মান এখানে বসিয়ে স্কয়ার করে দিলাম, 5/2 x এর মান বসিয়ে স্কয়ার করে দিলাম। সবগুলোকে হিসাব করে দেখবো যে এই মানটা আসবে। মানে এখানে যে কটা আছে দেখি তোমাদের একটু হিসাব করে দিয়ে দিই যে এই মানটা হয় কিনা। এই দেখো প্রথমে কত আছে 64, তারপর কত আছে যোগ 48 গুণ মাইনাস
0.01 ব্র্যাকেট দিয়ে 15 আছে, যোগ 15 গুণ হচ্ছে -0.01 এর স্কোয়ার, ঠিক আছে। 15 হলো, তারপরে কত প্লাস 5/2, 5/2 এখানে -0.01, এই যে হয়ে গেল। এর পাওয়ার কত? এর পাওয়ার হচ্ছে 3। মানটা যে 63.52 অন 4 আছে, 4 এর পরে 9 আছে বলে এটা অন 4 লেখা 5 লেখা আছে। এরপর দেখো এই যে 13 নম্বর দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে এর মান 4 দশমিক স্থান পর্যন্ত বের করতে হবে। কোনো সমস্যা নেই এটা। তো দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করতে হবে। তো দ্বিপদী যদি করি তাহলে দেখো আমি যদি 2 থেকে 0.01 বিয়োগ করে দিই তাহলে 1.99 থাকে। এটাকে আমরা এখন এ ধরবো আর এটাকে ধরবো বি। তাহলে a মাইনাস বি, মাইনাস থাকলে কি হবে? প্রথমটা প্লাস হবে, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস। এই যে সূত্রটা বসায় আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত, দশমিকের পরে 4টা শূন্য থাকবে, মানে সংখ্যা থাকবে। দেখো সবগুলো করার পর দেখো 1, এই যে দশমিক 10759 এটুক না দিলেও হবে, ঠিক আছে। এই যে দশমিকের পরে 4টা সংখ্যা, তার মানে এটাকে 4 দশমিক স্থান পর্যন্ত বিস্তৃতি নির্ণয় করা বলে। এরপরে এখানে 14 নম্বর, এর তৃতীয় পদের সহগ চতুর্থ পদের দ্বিগুণ n এর মান বের করতে হবে। দেখো তৃতীয় পদের সহগ এখানে, তাহলে এখানে প্রথমে মানগুলো বের করে নেব, মানে তৃতীয় পদ কত, চতুর্থ পদ কত, ঠিক আছে। এই যে এইভাবে। এখন তোমাদের কাছে এটা একটু অন্যরকম মনে হচ্ছে, যাক আমি এটা তোমাদেরকে বোঝাই দিচ্ছি। দেখো এখানে প্রথম পদ কত হবে, এখানে তৃতীয় পদ আর প্রথম পদ। আচ্ছা এখানে বলছে তৃতীয় পদ আর চতুর্থ পদ। তো তৃতীয় পদ মানে কত? 2+1 তম পদ, তাই না? 2+1 তম পদ মানে কি? n এর মান nc, এখানে 2, 1 আছে তো তাই 1 এর পাওয়ার দেয়া লাগবে না। x বাই কত 4 টু দি পাওয়ার কত হবে? এই যে 2 হলো। এটা হচ্ছে দ্বিতীয় পদ, ঠিক আছে। তো এইটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি। তো এখানে কি আছে? দ্বিতীয় পদের যে পদের সহগ, দ্বিতীয় পদের সহগ লাগবে। কি লাগবে? দ্বিতীয় পদের সহগ। দেখো এখানে nc2 ইন্টু x স্কোয়ার ভাগ আছে কত? এই যে 4 টু দি পাওয়ার কত 2। আচ্ছা সহগ মানে এই যে এই মানটা এখানে nc2 দেখো এখানে কি আছে? nc2 আছে আর ইন্টু 1 বাই মনে করো 32 হলো। আচ্ছা সহগ লিখলাম শুধুমাত্র, হ্যাঁ। এখন দেখো nc2 মানে কি? nc2 এর একটা সূত্র আছে কিন্তু, জানো nc2 এর সূত্রটা কি? nc2 এর সূত্র আছে, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো n ইন্টু n মাইনাস 1 ইন্টু 1 বাই 32 সেভাবে লিখতে পারি। যদি এখানে দেখো এরকম হতো nc3 যদি হতো তাহলে n ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 1 এইভাবে লিখতে পারতাম, ঠিক আছে। বা n মাইনাস 1 মাইনাস n মাইনাস 2 এইভাবে, আর এই লাস্টে যা আছে তাই। আচ্ছা তো এখানে nc2 মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 এই দেখো। তো এই যে জিনিসটা এটা হচ্ছে সহগ, তো এই জন্য লেখা আছে তৃতীয় পদের সহগ আছে এটা। একইভাবে চতুর্থ পদের সহগ আছে এটা হবে, এই যে চতুর্থ পদে যেটা, ঠিক আছে। ওইভাবে আমরা বের করলাম। এখন এই দুইটা পদের কি বলছে যে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। চতুর্থ পদ হচ্ছে সহগ হচ্ছে এই যে এটাকে 2 গুণ করতে হবে, যে 2 দিয়ে গুণ করলাম। আর এই প্রথম যেটা থাকবে ওইটা সমান হবে, দ্বিগুণ মানে গুণ করলে তারপর এটা সমান হবে। আচ্ছা এখন যেটা করতে পারি, দেখো এখানে n আছে, এই n আছে কাটা, n-1 কাটা, তাহলে এখানে কি থাকে? n-2, এই সে n-2 লিখলাম, আর নিচে 384 সেটা লিখলাম, আর এখানে 1 বাই 32 লিখলাম। এখন এটাকে আর গুণ করব, হ্যাঁ। এই যে এই 2 সাথে n-2 গুণ করে দিলাম, আর এই 32 এর সাথে এই যে দেখো 384 আছে না, 384 হচ্ছে উপরে চলে যাবে, তার সাথে 32 দিয়ে ভাগ করলাম, তাহলে তা থাকবে কত? 12 থাকলো। আচ্ছা এরপর আমি তোমাদের এখানে দেখাচ্ছি 12 থাকলো। এরপরে কি করব? এই যে এই লাইনের পরে তো n-2 সমান কত হবে? তাহলে 6 হবে, ভাগ করে দিলাম 2 এর সাথে। এবার n সমান কত হবে? 6, আর এই -2 এর সাথে এসে যোগ হয়ে যাবে 8 হয়ে যাবে। n এর মান হচ্ছে 8। তাহলে বিস্তৃতির পদের সংখ্যা কত হবে? পদের সংখ্যা হবে 8 এর সাথে 1 যোগ, মানে 9টা পদ হবে। এবার মধ্যপদ বের করতে হবে, ঠিক আছে। মধ্যপদ, যেহেতু এখানে পদের সংখ্যা কত? দেখো পদের সংখ্যা আছে 9টা, তার মানে মধ্যপদ হবে 1টা। যদি এখানে পদের সংখ্যা জোড় হতো
হ্যাঁ, তাহলে মধ্যপদ কিন্তু দুইটা হতো, এখানে একটা হবে। সেটা কততম পদ হবে? সেটা হচ্ছে এই যে 5তম পদ। 5তম পদ মানে কত? 4 যোগ 1তম পদ। এনসি এনসি আর মানে কত? এনসি 4 ইন্টু ওয়ান। ওয়ান তো ওয়ানের যে পাওয়ারটা না দিলে হচ্ছে, কিন্তু দ্বিতীয় যে পদটা আছে x/2 x/4 টু দি পাওয়ার কত? 4। এবার এটাকে আমরা একটু অ্যারেঞ্জ করে নিলাম, মানটা আছে এত হলো। এই যে এন এর মান তো আমরা বের করেছি, এই যে এন এর মানটাই এখানে বসে দেওয়া হলো। হ্যাঁ, এই যে NC4 আর NC4 আর ওই মানটা দেখো কিভাবে বের করলাম। এই যে 8C 8C মানে শিফট চেপে ভাগ, তারপর কত? 4। এই মানটা কত? 70। 70 তাকে আবার যে 1x টু দি পাওয়ার 4 আছে তাই না, মানে 1/x টু দি পাওয়ার 4। এই যে 1/x 4 টু দি পাওয়ার কত? 4 হয়ে যাবে। এই যে মান আসে কত? 35/128। শেষ শেষ হয়ে গেল। এরপরে 15 নম্বর প্রশ্ন দেখো। 15 নম্বর বলছে যে এর বিস্তৃতিতে কে কিউবের সহগ এত হলে এক্স এর মান নির্ণয় করতে হবে। তো এটাকে প্রথম আমরা ওইভাবে বিস্তৃতি করে নেব যেভাবে আমরা বিস্তৃতি করি। এখন দেখো এক্স কে কিউব কোথায় আসছে দেখো তো। এই যে কে কিউব আমরা পাবো এইখানে। এর সহগ কত হয়েছে? এই জিনিসটার সহগ এটা, কে কিউবের সহগ এটা না। এখানে দেখো কে কিউব আসছে, তো কে কিউবের সহগ এটা হয়েছে। এখন এখানে আমরা বলছি যে এত এর সহগ যদি এত হয়, তো সহগটা কত হবে? সহগের মান হবে 720। এই যে 720, তাহলে ওই সহগটা সমান 720 লিখবো, এই যে 720। ঠিক আছে, তাই এত সমান কত? এই মানটা সমান 720 হলো। তো এইখানে আমি তোমাদেরকে একটু সহজ করে দিই। এই দেখো এখানে কি আছে, এখানে 5C2 আছে, 5C2 ইন্টু এখানে কত? 8 আছে। দেখো 8 আছে ইন্টু x² ভাগ আছে 4 সমান এই মানটা কত? 720। এই দেখো 720, বা এই মানটা পুরোটা আমরা হিসাব করে নেব প্রথমে। দেখো এখানে কত হয়, এই যে 5 শিফট চেপে ভাগ, তারপর কত আছে? 2। যেটা হবে তাকে আবার 8 দ্বারা গুণ করে দিলাম। 80 হলো, তাকে ভাগ করব কত দ্বারা? এই 4 দ্বারা। কত আসে এখানে? 20। 20x² সমান 720, বা x² সমান 720 ভাগ আছে কত? 20, বা x² সমান কত হবে? দেখো 720 ভাগ হচ্ছে কত? 20, এই 36 হলো, 36। বা x সমান কত হবে? x ওই পাশে যায় কত? প্লাস মাইনাস 36 হবে, প্লাস মাইনাস কত? 6। এটা হচ্ছে আনসার হবে। হ্যাঁ, তাহলে আনসারে যেটার মান হচ্ছে এইগুলা। এরপরে প্রশ্ন হচ্ছে খ নাম্বার, এতের বিস্তৃতি এক্স কিউবের সহগ যদি এত হয় তাহলে কে এর মান নির্ণয় করতে হবে। একইভাবে করবো, যেটাকে করলাম, বিস্তৃতি করলাম। বিস্তৃতি করে এক্স কিউব কই আছে দেখো তো। এক্স কিউব আছে কোথায়? এখানে এক্স কিউব নাই, এখানে এক্স কিউব নাই, এখানে এক্স কিউব নাই, এখানে কিন্তু এক্স কিউব। দেখো এখানে এক্স টু 3 গুণ 6, আর এখানে 3টা বিয়োগ হয়ে যাবে, এখানে থাকবে আসলে 3। তার মানে এক্স কিউব আছে এই জায়গায়, এই জায়গায় আছে এক্স কিউব। হ্যাঁ, উপর থেকে একটু ভুল হয়েছে, এখানে লিখতে, এখানে 6c3 এক্স কিউব কে কিউব এরকম আছে। তো এখানে সহগ কোনটা হবে? এক্স কিউবের সহগ হচ্ছে এই যে এটা, এক্স বাদে যেটা থাকবে বাকিগুলো হচ্ছে সহগ। 6c3 কে কিউব এই যেটা। তো শর্ত মতে এটার মান হচ্ছে কত? 160। এখানে 6c3 এর মান কত আসে দেখি। 6 শিফট চেপে 3 দিয়ে দিলাম। 63 মানে হচ্ছে 20। ওই 180 কে যদি 20 দিয়ে ভাগ করে দেখো, 180 ভাগ হচ্ছে 20, মান কত আসে? 8 আসে, 8। তো এই 8 কে যদি কিউব করি তাহলে কত আসবে? 2 হবে। তো আমাদের বলছে 8 এর এই এর মান বের করতে, যে 2 বের করলাম। এরপরে 16 নম্বর দেখো, এখানে দুইটা আছে, প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে এ এর বিস্তৃতি, মানে প্রথমটার বিস্তৃতি নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো এখানে এক নম্বর মানে এ যেটা আর কি 1 প্লাস এক্স এরকম আছে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার কত? 7। তো আমাদের 8 লাইন পর্যন্ত এটা করতে হবে। দেখো 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এই যে 2 একার যোগ করলে 2 1, এটার যোগ করলে কত হবে? 3 আর 3, এই পাশে 1 থাকবে, এই পাশে 1 থাকবে, এই দুটো যোগ করলে কত হয়? 4, দুটো যোগ করলে কত হবে? 6, যোগ করলে কত হবে? 4। প্রথমে একটা 1, লাস্টে একটা 1, পরে এই দুটো যোগ করলে কত হবে? 5, দুটো যোগ করলে 10, দুটো যোগ করলে 10, দুটো যোগ করলে 5, প্রথমে 1, লাস্টে 1 থাকবে। কয়টা লাইন হচ্ছে দেখো? 6টা লাইন হচ্ছে। তারপরে যে 1
2 3 4 5 6টা লাইন, আরো কয়টা লাইন হবে, একটা বেশি লাইন হবে না? এই দুটো যোগ করলে কত হবে দেখো 6, এই দুটো যোগ করলে কত হবে 15, এই দুটো যোগ করলে কত হবে 20, এই দুটো যোগ করলে আবার 15, এই দুটো যোগ করলে আবার 6, প্রথমে 1 লাস্টে 1, এরপরে এই দুটো যোগ করলে কত হবে 7, এই দুটো যোগ করলে কত হবে 15, দেখো 16 17 18 19 20 21 হবে, 21, আবার এই দুটো যোগ করলে কত হয় 35, আবার এই দুটো যোগ করলেও 35, এই দুটো যোগ করলে কত হবে 21, এই দুটো যোগ করলে কত হবে 7, প্রথমে 1 লাস্টে 1 থাকবে। এই যে এই 8 লাইন আমরা করে ফেলেছি তাই না? এটা করতে হবে কার সাহায্যে? ওই যে পিথাগোরাস মানে প্যাসকেলের যে এটা ওইটা ওর সাহায্যে, ঠিক আছে? এখন এটা 1 প্লাস কত ছিল x টু দি পাওয়ার 7, x টু দি পাওয়ার 7, এর বিস্তৃতি করলে কত হবে? বিস্তৃতি করলে প্রথমে 1 আছে আর এখানেও 1 আছে, তাই কোনো পরিবর্তন হবে না, 1 যোগ কত, তারপর হবে এখানে আছে 7, এই মানটা নিতে হবে 7, এখানে আছে x, x এর পাওয়ার এখানে কত হবে, x এর পাওয়ার তো এক এক করে বাড়তে থাকবে আর কি, তারপর কত আছে 21, x এর পাওয়ার 1 বাড়বে, যোগ 35, x এর পাওয়ার আর একটা বাড়লো, আবার 35, x এর পাওয়ার আর একটা বাড়লো, মানে কিউব হয়ে যাবে। এইভাবে লাস্ট পর্যন্ত দিতে হবে, ঠিক আছে? তারপরে আবার কত 21, x টু দি পাওয়ার 4 যোগ 7, x টু দি পাওয়ার কত 5, তারপরে লাস্টেরটা 1, x টু দি পাওয়ার কত 6, তাই না? তো এইখানে হবে 1, এখানে হবে 2, এখানে হবে 3, এখানে হবে 4, এখানে হবে 5 6, আর x টু দি পাওয়ার কত 7 এই লাস্টে হবে। তো এটা হচ্ছে ক নাম্বার শেষ হয়ে গেল, ক। এরপরে বলছে যে খ নাম্বার দেখো, বি এর বিস্তৃতির 4 পদ বিস্তৃতি নির্ণয় করো এবং উক্ত ফলাফল ব্যবহার করে এটার বিস্তৃতি নির্ণয় করতে হবে। তো বি যেটা ছিল দেখো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কত 8, এটাকে বিস্তৃতি করতে হবে। কতক্ষণ বিস্তৃতি করতে হবে? 4টি পদ পর্যন্ত বিস্তৃত করতে হবে। 4 পদ পর্যন্ত কি করতে হবে? বিস্তৃতি নির্ণয় করতে হবে। তো 4 পদ পর্যন্ত আমরা করব। দেখো প্রথমটা কত হবে 1, 1 থাকলে 1 হয়, মাইনাস আছে তাই দ্বিতীয়টা মাইনাস হবে, 8 c1, x এর পাওয়ার কত হবে 7 হবে, না 1 হবে, সরি 1, এরপরে প্লাস হবে 8c2, x এর পাওয়ার কত হবে 2 হবে, তারপর আবার মাইনাস 8c কত 3 x কিউব, এরকম পরেরটা তো প্লাস হবে। দেখো 1 2 3 4টা পদ পর্যন্ত কিন্তু করা শেষ। ওখানে 4 পদ পর্যন্ত বিস্তৃতি করতে করা শেষ। 1 মাইনাস 8c1 মানে 8x, তারপরে প্লাস 8c2 মানে কত দেখো 8c2 28 x স্কয়ার, মাইনাস 8c3 কত হবে দেখো 8c3 56, দেখো 56 x কিউব প্লাস এটা। তো এটা আমাদের বিস্তৃতি করা হয়ে গেল, হ্যাঁ 56 পর্যন্ত 56। তো এখন হচ্ছে কি যে এটা ব্যবহার করে এইটার মান নির্ণয় করতে পারবো, ঠিক আছে? এত এর 4 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে হবে, 4 দশমিক স্থান পর্যন্ত, এটা সাহায্য। এখন 4 দশমিক স্থান পর্যন্ত যদি মান দেখি 0.99, তো এই যে 1 মাইনাস x সমান 0. এটা কত আসছে 0.99, তাই না? 0.99, হ্যাঁ, বা 1 মাইনাস 0.99, x এর মান কত হচ্ছে, যে এটাকে এই পাশে নিয়ে গেলাম, বা আমি যদি এখান থেকে বিয়োগ করি 1 মাইনাস 0.99, 0.01 এটা আসে x এর মান। ওই x এর মানটা আমরা এখানে সুন্দর করে বসিয়ে দেব। 1 মাইনাস 8, x এর মান কত 0.01 প্লাস 28 এই যে 0.01 কত হবে, এখানে 2 হলো, মাইনাস 56 0.01 এর কিউব প্লাস এই মানটা কত আসে দেখি এবার, এটা কত আসে 1 বিয়োগ 8 0.01, এই যে যোগ 28 0.01 এর স্কয়ার,
তারপর কি মাইনাস আছে, সরি মাইনাস 56, 56 এখানে আছে 0.01, এর পাওয়ার কত, এর পাওয়ার হচ্ছে 3। এই দেখো এই মানটা আসছে, ঠিক আছে। এই যে মানটা আমরা বের করলাম 0.922, তো 4 দশমিক স্থান পর্যন্ত করতে হবে, 4.0 কত 922, তাই না, 0.9227, এটা তো 4 দশমিক পর্যন্ত হয়ে গেল। বলছে না 4 দশমিক স্থান পর্যন্ত বিস্তৃতি নির্ণয় করতে, ওই যে 4 দশমিক শেষ। এরপরে গ নাম্বার, এটা অনেক ইম্পর্টেন্ট, এই সেম অঙ্কটা কিন্তু ইসেও আছে, ইন্টারে বইও আছে, সেকেন্ড পার্টে। এখন দেখো এবি এর বিস্তৃতিতে x⁶ এর সহগ 7 এর সহগ নির্ণয় করতে বলছে। এ মানে কত, দেখো এ মানে হচ্ছে, খেয়াল করো, এ মানে 1 প্লাস x কত 7, বি মানে কত 1 মাইনাস x কত 8 আছে এরকম। তো আমরা যদি এটাকে এইভাবে লিখি, হ্যাঁ, এই যে এখানে 1 প্লাস x কত 7 ইন্টু এখানে 1 মাইনাস x n মাইনাস x ইন্টু 1 মাইনাস x ⁴ 7, এরকম ভাবে কি লিখতে পারি অবশ্যই। তো 1 মাইনাস x যেটা বাংলা আছে সেটাকে বাইরে নিয়ে আসলাম, আর এটাকে a প্লাস, দেখো এখানে দুটার আগে কি আছে 7 আছে, তাহলে 1 প্লাস x ইন্টু 1 মাইনাস x, দুটার উপরে 7 দিয়ে দিলাম, এরকম ভাবে যে দুটার উপরে আছে। আচ্ছা, এরপরে কি করব, দেখো এরপর হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসাই দিলাম, এখানে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি 1 মাইনাস x স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা। এখন এটাকে আমরা ইয়া করব 1 মাইনাস x, এই যে যেটা 1 মাইনাস x স্কয়ার টু দি পাওয়ার 7, এটাকে আমরা বিস্তৃতি করব। বিস্তৃতি করলে প্রথমটা হবে 1, তারপর যেহেতু মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম, দ্বিতীয়টা কত হবে, দ্বিতীয়টা হচ্ছে 7c 1 x স্কয়ার এর পাওয়ার হচ্ছে 1, তারপরটা তো যোগ 7c 3 x স্কয়ার এর পাওয়ার কত হবে 2, তারপরটা আবার মাইনাস হবে, তাই না, এরকম ভাবে হতে থাকবে। আচ্ছা, তো আমাদের বের করতে হবে x⁴ কত 7 পর্যন্ত 7, তার মানে এইখানে যদি আমি x⁶ আনতে পারি, তার সাথে x টা গুণ করে দিলে 7 চলে আসবে, পরেরটা তো মাইনাস আসবে 7c4, আর এখানে x স্কয়ার এর পাওয়ার কত 3। আচ্ছা, পরেরটা প্লাস হবে, দেখো আর করতেছে না, কারণ এখানে এই যে x স্কয়ার x⁶ চলে আসতেছে, এর সাথে এই x গুণ করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে 1 মাইনাস x। আচ্ছা, আমি এখন যেটা করব, দেখো আমি একদম সরাসরি লিখে দিচ্ছি x⁷ এর সহগ কত হবে, দেখো এই যে মাইনাস, দেখছো এই যে মানটা মাইনাস 7c4, এখানে x⁶ রয়েছে, তার সাথে যে মাইনাস x টাকে গুণ করলে মাইনাস কত আসতেছে, মানে প্লাস হয়ে যাচ্ছে, দেখো এই মানটা আছে, এখানে সহগ কত -1, আর এই সহগটা যদি গুণ করে দিই তাহলে মাইনাস আছে প্লাস 7c4, তো 7c4 মানে কত দেখি একটু, 7 শিফট চেপে ভাগ চাপলাম 4 চাপলাম, এই যে 35, তার মানে x⁷ এর সহগ হচ্ছে কত 35। তো এইভাবে তোমরা বের করলে করতে পারো। তারপরে 17 নাম্বার দেখো a প্লাস bx⁴n, একটা বীজগাণিতিক রাশি, এখানে a সমান 1 b সমান 2 n সমান 5 হলে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে রাশিটি বিস্তৃতি নির্ণয় করো। এখানে দেখো এখানে a মানে 1, তাই না, দেখো a মানে কত 1 যোগ bx মানে 2x, 2x এর পাওয়ার কত, পাওয়ার হচ্ছে n মানে 5 শেষ। এখন এটাকে কি করবা তোমরা, প্যাসকেলের যে সূত্রটা আছে ওর মাধ্যমে এটাকে বিস্তৃতি নির্ণয় করবা, এটা আমি করে দিচ্ছি না, তোমরা নিজেরা করবা। তারপরে b সমান 3 7 হলে রাশিটির বিস্তৃতির x⁴ এর সহগ এত হলে এর মান কত সেটা বের করতে হবে, ঠিক আছে। এখানে দেখো এটা আমি তোমাদের একটু হিন্টস দিয়ে দিচ্ছি, এটা বের করবা তোমরা। দেখো এখানে বলছে যে a যোগ b এর মান দিয়ে দিয়েছে কত 3, তার মানে 3x, রাশিটা হবে 3x, আর এর পাওয়ার কত হবে, পাওয়ার হবে এই যে দেখো 7, তার মানে 7 হবে। এখন এর বিস্তৃতির x⁴ এর সহগ এত, তো আমরা প্রথমে এটাকে বিস্তৃতিটি করলাম, a⁴ কত আছে 7 যোগ 7 c1
এ টু দি পাওয়ার কত হবে, এ টু দি পাওয়ার এখানে 1 কমে যাবে 6 হবে, 3x এর পাওয়ার হবে কত 1 যোগ 7c2 এ টু দি পাওয়ার 5, ঠিক আছে, 3x এর স্কয়ার এভাবে বাড়তে থাকবে না। 7c কত 2 এ টু দি পাওয়ার কত 4 ইনটু 3x এর কিউব, তারপর কত হবে 7c3, তাহলে 2 দিলাম কেন, এখানে তো 3 হবে, 7c3, ঠিক আছে, এন 7c4 হবে, 7c4, তারপর কত আছে এ টু দি পাওয়ার কত 3 ইনটু 3x এর কত পাওয়ার হবে 4, এরকম। তো আমাদের বলছে না x কিউব x টু দি পাওয়ার 4, তো x টু দি পাওয়ার 4 মানে এখানে x টু দি পাওয়ার 4 চলে আসছে, ঠিক আছে না। তো এখানে এইটা লাগবে আমাদের, তার মানে x টু দি পাওয়ার 4 এর সহগ কত 7c4 আর a কিউব ইনটু 3 টু দি পাওয়ার কত 4, এইটা হচ্ছে সহগ। এই যে সহগটা, এই সহগের মান দেওয়া আছে, দেখো 7c4 a কিউব ইনটু 3 টু দি পাওয়ার 4, এটার মান কত, ওই দেখো মান দিয়েছে 22680, 22680 বসিয়ে দিলাম। এখন এখান থেকে আমাদের a কিউবটাকে রেখে বাকি সবগুলোকে নিচে বসিয়ে দেবো, এই যে গুণ আছে তো তাই নিচে ভাগ হয়ে যাবে, 7c4 ইনটু 3 টু দি পাওয়ার 4, এখানে a কিউব সমান কত হবে, এখানে 22680 ভাগ 7 শিফট চেপে ভাগ চেপে 4 ইনটু 3 টু দি পাওয়ার 4, মানটা কত আছে 8 আসে, দেখছো 8 অতএব বা এর মান কত হবে, a সমান, তাহলে a কিউব এটাতে লেখা যায় 2 কিউব লেখা যায়, তাই a সমান কত 2, তো আমরা এটাকে 2 লিখতে পারি, হ্যাঁ, এর মান হবে 2, এইভাবে করবা। তারপরে a সমান 2 b সমান 1 হলে রাশিটির পঞ্চম ও ষষ্ঠ পদের সহগ সমান, তাহলে n এর মান বের করতে হবে। ওইভাবে তোমরা এখন ওই মানগুলো বের করে নিবা, ঠিক আছে, পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ সহগ সমান করে দিবা, n এর মান বের করে ফেলবা। এখন এখানে দেখো এর মান হচ্ছে কত 2, আচ্ছা 2 দিলাম, যোগ এখানে b এর মান হচ্ছে 1 মানে x এর সাথে গুণ করলে x থাকে, আর n এর মানটা দিয়ে দিই না, n এর মান জানি না, n এর মান জানি। এখন এখানে পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ লাগবে আমাদের। পঞ্চম পদ, দেখো পঞ্চম পদ মানে কত 4 প্লাস 1 তম পদ, তো এই পদটা কত হবে n c, এখানে 4 2 টু দি পাওয়ার এখানে n মাইনাস কত n মাইনাস 4 ইনটু দ্বিতীয়টা আছে কত 1, সরি x আছে, যে x এর পাওয়ার কত হবে, x এর পাওয়ার হবে এই যে 4, এই 4টা উপর চলে যাবে, হ্যাঁ, এই যে x এর পাওয়ার কত হবে 4, আবার 5 যোগ 1 তম পদ কত হবে, এটা হবে nc 5 2 টু দি পাওয়ার n মাইনাস 5 ইনটু হচ্ছে x টু দি পাওয়ার কত 5 হবে, এরকম। তো এটা এখন সহগ কত, দেখো এটা হচ্ছে x এর এটা সহগ পঞ্চম পদের, আর এটা হচ্ছে ষষ্ঠ পদ। বলছে না যে এই যে ষষ্ঠ পদ এবং পঞ্চম এবং ষষ্ঠ পদের সহগ সমান, তো সহগ যদি সমান হয়, ঠিক আছে, সহগ যদি সমান হয় মানে x ম্যাক্স বাদ শুধু এরা থাকবে, তাহলে এটা কি হবে, দেখো এটা এইভাবে লিখতে পারি, দেখো দুইটা সহগ তো, এখানে nc4 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস কত 4 সমান nc5 ইনটু 2 টু দি পাওয়ার কত n মাইনাস 5, এরকম। ওকে, তো এখন এটা আমরা একটু দেখি, দেখো এই যে nc2 এর একটা সূত্র আছে, বুঝছো কি সূত্র জানো, দেখো সূত্র আছে n ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে নিচে হবে, যে নিচে যে 4 আছে না 4 এর ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে n মাইনাস 4 এর ফ্যাক্টোরিয়াল, আর উপর দেখো এখানে কত আছে 2 টু দি পাওয়ার যেটা আছে, হ্যাঁ 2 টু দি পাওয়ার n, এটাকে লেখো 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 4, মানে সূচকের নাম এটাকে ভেঙে দিলাম। আর এই পাশেও সেম ভাবে এখানে n ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে কত 5 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, এরকম থাকবে। আর এটাকে দেখো 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 5, এখন দেখো কত জিনিস কাটা যায়, এখানে n ফ্যাক্টোরিয়াল আছে, এখানেও n ফ্যাক্টোরিয়াল আছে, এটা কাটা যায়। তারপরে এখানে 2 টু দি পাওয়ার n আছে, এই পাশে 2 টু দি পাওয়ার n আছে, এটাও কাটা যায়। বাকিগুলো আমরা একটু লেখার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, বাকিগুলো যদি লেখার চেষ্টা করি,
উপরে কি থাকে, এখানে উপর আছে 2 টু দি পাওয়ার -4, নিচে যেটা আছে এটাকে ভেঙে আমরা, আচ্ছা এটাকে আমরা এভাবে 4 ফ্যাক্টোরিয়াল ইনটু, আর এই যে n-4 যেটা আছে, হ্যাঁ এটাকে আমরা লিখি n-4 ইনটু n-5 ফ্যাক্টোরিয়াল, ছোটটার পিছনে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিতে পারি, 2 টু দি পাওয়ার 5 -5 ভাগ, এখানে দেখো 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। কেন? কারণ এই পাশে 4 ফ্যাক্টোরিয়াল আছে কাটাকাটি করার জন্য, এখানে n-5 ফ্যাক্টোরিয়াল, দেখো অনেক জায়গা কাটা যাবে, এই যে 4 ফ্যাক্টোরিয়াল, এখানেও 4 ফ্যাক্টোরিয়াল আছে, এটা কাটা গেল, ওকে। আর এখানে n-5 ফ্যাক্টোরিয়াল আছে, এখানে n-5 ফ্যাক্টোরিয়াল আছে, ওটাও কাটা গেল। তো কাটাকাটি করে যেটা থাকবে দেখো, এই যে 5 থাকলে এই 5টাকে ওই উপরে নিয়ে গেলাম আমি, হ্যাঁ উপরে এই জায়গা নিয়ে গেলাম। আর এই যে 2 টু দি পাওয়ার -4, 2 টু দি পাওয়ার -4 মানে নিচে যে 16 হয়ে যাচ্ছে। আর এখানে দেখো এই জায়গা কি থাকে, এখানে n-4 আছে না, ওটাকে এই পাশে নিয়ে গেলাম, যা আর গুণ করে n-4। আর নিচে কত, নিচে তো 5টাকে তো এই পাশে নিয়ে আসছি, আর 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, এই যে 32 লিখলাম, মানে -5 আছে, নিচে যে প্লাস হয়ে গেল। এখন এটাকে আর গুণ করব, আর গুণ করলে কত হয়, এখানে 16n মাইনাস এই দেখো এই 16 সাথে 4 গুণ করে দেব, দেখো 16 গুণ 4 মানে হচ্ছে 64, দেখো 64 সমান হচ্ছে 32 এর সাথে 5 গুণ করে দেবো, দেখো 32 গুণ হচ্ছে 5, 180 বা 16n সমান 160 আর কি, 64 যোগ করবে, বা 16n সমান এই যে 64, 100 কত 60, তার সাথে 64 যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে 224, তাই না, 224। হ্যাঁ, এবার এটাকে ভাগ করতে হবে, এই যে n সমান কত, 224 ভাগ আছে 16, 224 ভাগ 16 কত হয়, এখানে মান 14। মাশাআল্লাহ, দেখছো মিলে গেছে, এই যে এটার মান হবে 14। 18-19 এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তো এখানে তোমাদের সবগুলো অঙ্ক করা দেওয়া হয়ে গেল। এখন এই যে উদাহরণের যে ম্যাথ গুলো আছে তোমরা নিজেরা করবে। এখানে এই যে কে সমান এত হলে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করে, একদম সেম যেভাবে আমি করালাম সেইভাবে এখানে করে দেওয়া আছে। ওই ম্যাথ গুলো করলে এগুলো পারবা, এটাকে বিস্তৃতি করো, সূত্রের সাহায্যে করবা। এখানে আমি যেভাবে করে দিচ্ছি ওইভাবে করবা, ওকে। তো আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এখানে দেখো যে 7 নম্বরে একটা ম্যাথ আছে, এটাও করছি আমি এরকম, তোমরা করবা। এটাকেও চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করবা, ঠিক আছে। 5 নম্বর দেখো, এটাকে এই দুইটা করতে হবে, এটা করবা। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটা ভালো লাগলে আমাদের জন্য দোয়া করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।